Starting on day one, we will defeat inflation quickly and we will. কঠিন পরিস্থিতিতে পড়লেই 2 সপ্তাহ সময় নেওয়ার ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এটি তার কৌশল, যা বারবার ব্যবহার করে থাকেন। এটি একাধারে ট্রাম্পের প্রতিশ্রুতি, বিলম্ব এবং চাপ মোকাবেলার অস্ত্র। প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনের সময় এবং এমনকি তার পরেও নানা জটিল ইস্যুতে ট্রাম্প যখনই কোনো প্রশ্নের মুখোমুখি হয়েছেন, তখনই ঘুরে ফিরে এসেছে ট্রাম্পের সেই চেনা জবাব: 2 সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত জানানো হবে। গুরুত্বপূর্ণ নীতিগত বিষয়ে সুস্পষ্ট অবস্থান গ্রহণ না করে ট্রাম্প সবসময় 2 সপ্তাহের দোহাই দিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করেছেন কিংবা গণমাধ্যম বস বিরোধীদের দৃষ্টি অন্যদিকে সরিয়ে দিয়েছেন। এতে করে তিনি তাৎক্ষণিক চাপ এড়াতে সক্ষম হলেও নীতিগত অনিশ্চয়তা আরও বেড়েছে। উদাহরণস্বরূপ, ইরানের সঙ্গে উত্তেজনার সময়ে ট্রাম্প একদিকে সামরিক পদক্ষেপের ইঙ্গিত দেন, আবার পরদিন বলেন 2 সপ্তাহ সময় দেওয়া হবে কূটনৈতিক সমাধানের জন্য। একই রকম দ্বৈত অবস্থান দেখা গেছে রাশিয়ার প্রতিনীতিতে, আমদানি শুল্ক বিষয়ে ঘোষণা কিংবা বহুবার প্রতিশ্রুত স্বাস্থ্যসেবা পরিকল্পনার বেলায়। বিশ্লেষকদের মতে ট্রাম্পের 2 সপ্তাহ সময় নেওয়ার কৌশল একটি নির্দিষ্ট দৃষ্টিভঙ্গি উপস্থাপন করে। তা হলো, তিনি রাজনৈতিক সিদ্ধান্তকে ঘোষণার খেলা হিসেবে দেখেন, যেখানে প্রতিক্রিয়া নিয়ন্ত্রণ করাই মুখ্য, বাস্তবায়ন নয়। ইরানি বংশোদ্ভূত মার্কিন বিশ্লেষক নেগার মর্তজাফি যেমনটি বলেন, আমি নিশ্চিত নই ট্রাম্প নিজেই জানেন কিনা তিনি কি করতে চান। ফলে ট্রাম্পের 2 সপ্তাহ কৌশলকে বিচ্ছিন্ন প্রতিশ্রুতি নয়, বরং এক ধারাবাহিক রাজনৈতিক প্যাটার্ন হিসেবে দেখার প্রয়োজন আছে। এটি সিদ্ধান্তহীনতার ছদ্মবেশে সময় কেনা, চাপ সামাল দেয়া এবং এক ধরনের অনির্ধারিত ক্ষমতার চর্চা, যার চূড়ান্ত ফলাফল প্রায়শই অনুপস্থিত থেকেছে। কানিজ ফাতেমা, নিপা, খবর সংযোগ।